তবে কম্পিউটারের সমস্যা নাই, কারণ কম্পিউটার সবকিছু যোগ করে। তো কম্পিউটারের সমস্যা নাই। এতদিন পর্যন্ত আমরা যা শিখছি তা হচ্ছে যে জাস্ট সিম্পলি সংখ্যা, তাই না? বাট কখনো চিন্তা করছো, আমি যদি কম্পিউটারকে বলতে চাই -1, তাহলে কম্পিউটার কিভাবে রাখবে? না ভাইয়া। দেখো, কম্পিউটার তো 0 আনসারে কিছু বোঝে না, এটা হচ্ছে প্রথম বিষয়। কম্পিউটার 0 আনসারে কিছু বোঝে না। তাহলে আমরা যদি 1 লেখার জন্য যদি 0 ইউজ করি, আবার মনে করো যে -1 লেখার জন্য যদি 1 ইউজ করি, তাহলে তো আর হবে না, তাই না? আর 1 লিখলাম, সেটার জন্য লিখলাম এভাবে 1, আবার -1 লিখলাম, তার জন্য লিখলাম 1। এতটুকু সম্ভব না। দুইটার জন্য আলাদা বেশি কিছু হতে হবে, যাতে বুঝতে পারি একটা মাইনাস আর একটা প্লাস। আর একটা সিম্পল আইডিয়া তোমাদের বলি, জানো, আমরা যখন কোনো কিছু যোগ বিয়োগ করি, আমাদের কাছে খাতার পৃষ্ঠা থাকে অফুরন্ত, কিন্তু কম্পিউটারের কাছে কিন্তু অফুরন্ত না কোনো কিছুই। কম্পিউটারের কাছে সবকিছু লিমিটেড। কিরকম লিমিটেড? কম্পিউটার সর্বোচ্চ, আগের দিনের কম্পিউটার গুলো সর্বোচ্চ 4 ঘরে যোগ করতে পারতো। বুঝতে পারছো? মানে কম্পিউটার এত বোকা ছিল যে কারণে কম্পিউটার মানুষ ওই সময় যোগ করতে চাইতোই না। ঠিক আছে, মানে একবারে, যদিও পরে ইচ্ছা করে যোগ করে বাড়াইতে পারতো, মানে পৃষ্ঠা বেশি নিতে পারতো, একসাথে 4 ঘরে যোগ করতে পারতো। বলতো, তোমাকে যদি 4টা ঘর দেই, আর যদি বলি যে বাইনারিতে একটা সংখ্যা রাখো, তুমি সর্বোচ্চ কত রাখতে পারবে এখানে? বুঝলাম না ভাইয়া। ধরো তোমার কাছে 4টা ডিজিট রাখার জায়গা আছে তোমার কাছে, বুঝতে পারছো? হ্যাঁ। 4টা ডিজিট রাখার জায়গা আছে। এখন তোমাকে বলছি যে বাইনারিতে এখানে ডিজিট রাখবা, তাহলে ডেসিমেল ইকুইভ্যালেন্ট সর্বোচ্চ তুমি কত রাখতে পারবা এখানে? 9999। না, মানে বাইনারি হিসাবে 1111। ও বাইনারি 111। ডেসিমেল বলছি। হ্যাঁ, ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে 15। ও ঠিক আছে, এখন দেখি হিসাবটা খুব সহজ। 4টা ঘর আছে, 2^4 - 1 সমান সমান হচ্ছে 15। এখন দেখো, এই আইডিয়াটা যদি আমি আগে না দেখাইতাম, এই জিনিসটা একটু কঠিন মনে হইতো না? ওকে, তো আমরা তো লিখে ফেললাম, আমাদের কাছে 4টা ঘর আছে, 4টা 1 লিখে ফেলছি। এখন যদি -1 লিখতে চাই, ধরো 15, -15 যদি লিখতে চাই, তাহলে কি করব? কোনো আইডিয়া নাই, কারণ এখানে তো 0 থেকে 15 পর্যন্ত সবগুলোর জন্য একটা নির্দিষ্ট সিস্টেম দেওয়া আছে। মাইনাস রাখা কিন্তু এখানে বুদ্ধি নেই। তো সায়েন্টিস্টরা একটা জিনিস চিন্তায় আসলো, যে আমরা যদি মাইনাস সংখ্যা রাখতে চাই, আমরা একটা ঘর ওই, মানে পজিটিভ না নেগেটিভ এটা বোঝার জন্য একটা ঘর রেখে দিব। ঠিক আছে, পজিটিভ নাকি নেগেটিভ এটা বোঝার জন্য একটা ঘর রেখে দিব। বাদ বাকি ঘরগুলো হচ্ছে আমরা সংখ্যা বানানোর জন্য তৈরি করব। তবে কিছু কাজ আছে যখন আমাদের নেগেটিভ রাখার প্রয়োজন হয় না। যেমন মনে করো যে তোমাদের বয়স কখনো নেগেটিভ হতে পারবে না। তোমাদের দাঁত নেগেটিভ হতে পারবে না, মানে মাড়িতে কয়টা দাঁত আছে, নেগেটিভ তো হতে পারবে না নাকি? তো তো হচ্ছে এইরকম কিছু জিনিস জানার জন্য আমরা যেহেতু কখনোই নেগেটিভ আসবে না, তাদের জন্য আমাদের একটা ঘর তো বাদ করার দরকার নেই, যেহেতু পজিটিভ আর নেগেটিভ রাখার জন্য একটা ঘর আমরা হচ্ছে যে ইউজ করতেছি। তো একটা ঘর মানে কি জানো? একটা ঘর মানে হচ্ছে এই ঘরটা যদি আমরা ইউজ করতে পারতাম, তাহলে 2 গুণ সংখ্যা রাখতে পারতাম, তাই না? কারণ দেখো এখানে 7, এই ঘরটা ইউজ করতে পারলে সেটা হয়ে যেত 15, তাহলে প্রায় দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে 1 বেশি। সো একটা ঘর বাদ দেওয়া মানে হচ্ছে একটা তোমার অ্যাক্সেসিবিলিটিকে অর্ধেক করে দেওয়া। তো যখন যখন সম্ভব এই ঘরটা আমরা ইউজ করব। তাহলে এই এই হিসেবে আমাদের 2 ধরনের সংখ্যা হয়ে গেল। একটা হলো চিহ্নবিহীন সংখ্যা, আর একটা হলো চিহ্নযুক্ত সংখ্যা। ঠিক আছে, ওকে, এতটুকু যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, এরপর আমরা বুঝবো যে এই যে চিহ্নযুক্ত সংখ্যা, একে করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছে। ঠিক আছে, তো প্রথম যে খুবই সিম্পল একটা আইডিয়া, সেটা হচ্ছে কি করব, এই চিহ্নের ঘরে, চিহ্নের ঘরটা সবসময় হয় লেফট সাইড, মানে সর্ব লেফটে যে ঘরটা সেটা হয় লেফট সাইড। দেখো আমি এখানে সেটাই দেখাইছি, লেফট সাইডের ঘরটা, এটা আমি ইচ্ছাকৃত ভাবে দেখাইছি। কারণ কি, সবসময় সব বিজ্ঞানীরা একমত হয়েছে, সব ম্যাথমেটিশিয়ান একমত হয়েছে যে আমরা যখন কম্পিউটারে কোনো চিহ্ন রাখবো, সেই চিহ্নটা হবে সবচেয়ে বাম বাম পাশের ঘরটা, ওইটা হচ্ছে চিহ্ন রিপ্রেজেন্ট করবে। বুঝা গেছে? এখন বিজ্ঞানী একটা সোজা সাপটা চিন্তা করলো, যে আমরা সর্ববামে যে ঘরটা আছে সেই ঘরে যদি 0 থাকে, তা আমরা বলবো ডান পাশের ঘরগুলোর ভিতরে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা পজিটিভ। আর যদি 1 হয় তাহলে সেই নাম্বারটা নেগেটিভ। এটা চাইলে খাতায় লিখে রাখতে পারো। যদি 0 হয় তাহলে পজিটিভ, যদি 1 হয় তাহলে নেগেটিভ। ঠিক আছে, তাহলে বলো তো, চিহ্নযুক্ত সংখ্যা বললেই, যদি আমি বলি যে এই নাম্বারটা একটা চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে ধরে নিবা যে বাম পাশের ডিজিটটা হচ্ছে চিহ্ন প্রকাশ করে।
ঠিক আছে, তাই এখানে জিরোটা বাদ দেওয়া যাবে না, জিরোর কিন্তু অনেক মূল্য এখানে। বলো তো তাহলে এই নাম্বারটা আসলে কত চিহ্নযুক্ত সংখ্যা হলে? চিহ্নযুক্ত সংখ্যা হলে এটা কত? এটা হলে 1 হলে গেলে -101 আর এটা হচ্ছে 7 বা 8 তোমার 9 প্লাস মাইনাস 9 -9 -9 এটা হবে কত? আর কেউ কিছু বলবা না, আমি সমাধান করে দেবো। ভাই করে দেন। এতটুকু কত বলো? 9 5 না? 1015। হ্যাঁ 5 101 দেখো এটা সমান 1 আর এটা সমান হচ্ছে 4, 4 আর 1 হচ্ছে 5, ঠিক আছে? এখন যদি এটা 5 হয় আর 1 দ্বারা বুঝাইতেছি মাইনাস, তাহলে এটা মাইনাসের 5, সিম্পল। আর যদি এইরকম লেখা থাকে, এটা কত বলো? কোনটা? এই যে এটা হচ্ছে +1 +1, সিম্পল। ওকে, তো আমরা সাইন বিট বুঝে গেলাম। হ্যাঁ, এখন আমাদের বলো তো যে তাহলে এটা কত, 4 ঘরের ভিতরে এটা কত? এটা আহ, এটা কি চিহ্ন যুক্ত না চিহ্ন এটা ছাড়া? চিহ্ন তো হ্যাঁ চিহ্নযুক্ত, অবশ্যই অবশ্যই তাহলে চিহ্নযুক্ত। 0 শুধু Zero? 0 0 কিন্তু -0 হয় না, -0 মাইনাস প্লাস 0 করলে কিছু হয় না। আচ্ছা, উপরেরটা কি মাইনাসের 0 আর নিচেরটা কি প্লাসের 0, তাই না? হ্যাঁ মানে ওর ভাষা মতে মাইনাসের 0 প্লাসের 0। হ্যাঁ বাট এই যে দেখো তোমরা, আমি একমত, সবাই আমরা একমত যে মাইনাসেরও 0 হয় না, প্লাসেরও 0 হয় না। তো ধরতে পারি যে নিচেরটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা সিম্পলি 0। আর উপরেরটা এসে দুই টাইপের 0 এসে ঝামেলা করে ফেলছে, ঠিক আছে? এখন তোমার আমার কাছে মনে হইতে পারে যে মাইনাসের 0 এটা আমরা না লিখলেই হয়, ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। বাট কম্পিউটারের কাছে একটা জিনিস বিশাল বড় সমস্যা তৈরি করতে পারে। তো এই ছোট্ট একটা জিনিস যে সমস্যা তৈরি করবে, এর জন্য নতুন বুদ্ধির দরকার ছিল। সেই বুদ্ধিটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু আমি ইংলিশ নামগুলো বলে দেই, এটা হচ্ছে খুবই দরকার। এই চিহ্ন বিহীন এটা বলা হচ্ছে আনসাইন্ড, আর চিহ্ন যুক্ত সেটাকে বলা হয় সাইন্ড, ঠিক আছে? SIGN, সাইন, ঠিক আছে? আর চিহ্ন বিহীন মানে হচ্ছে আনসাইন্ড, তাকে একবারে বলা হয় আনসাইন্ড এবং সাইন্ড, পাস্ট করা হয় আর কি। এখন দেখো এই যে টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে দুইয়ের কমপ্লিমেন্ট নামে একটা জিনিস আছে, সেটা আমরা শিখবো। তবে টুস কমপ্লিমেন্ট দুইটা ভাগে বিভক্ত, ঠিক আছে? এই টুস কমপ্লিমেন্টকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, তার সাথে এক যোগ করতে হয়। তো ওয়ান্স কমপ্লিমেন্টটা কি সেটা আমরা শিখে ফেলি, একটু মোছামুছি করে নেই নাকি? সব কালি কেটে দিলাম, কালো কালি সাহায্য নেই। এটা কত বলো তো? সাইন বিট। ওকে, এটা হবে হচ্ছে প্লাস কত হয় 8 প্লাস তোমাদের তাড়াতাড়ি হিসাবে একটা বুদ্ধি বলে দিই, 2 8 আর 8, হ্যাঁ 2 8। এটাই মনে থাকে না যে কয় ঘর পরে 3 2 0টা থাকার জন্য সমস্যা। 2 0 এই জিনিসটা। এটা কি করবা, সিম্পলি গুণবা প্রথমে 1, এটা তো নাই, তারপরে 2 এটা আছে, তাহলে 2 হাতে রাখবা, ঠিক আছে? তারপরটা গুণবা 4, 4 তো নাই, তারপরেরটাই তো 8, তাই না? তাহলে 4 আছে, 8 আছে, তাহলে 8 আর 2 কত, 10, তাহলে এতটুকু মান হচ্ছে 10, ঠিক আছে? এখন এটা আছে প্লাসের, বুঝে যাচ্ছে, কারণ বাম পাশে আছে 0। ওই যে একটা কথা যে বলছিল যে বাম পাশে 0 থাকলে প্লাস
আর বাম পাশে 1 থাকলে মাইনাস, এইটা কিন্তু একই থাকবে, এই বুদ্ধিটা এখনো ঠিক থাকবে, ঠিক আছে। আর যেটা আমরা এখন নতুন বুদ্ধি করব সেটা হচ্ছে এই 10 কে যদি আমরা নেগেটিভ বানাতে চাই, যদি বলে যে কেউ যে -1 -10 লেখো, তাহলে আমরা কি করব, এখানে যতগুলো 0 আছে ওগুলো 1 করে দেবো, যতগুলো 1 আছে ওগুলো 0 করে দেবো। তাহলে কি দাঁড়াবে 1 0 1 0 1, ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট হিসেবে এটি হচ্ছে কি -10, বুঝতে পারছো? তো দেখলে মনে হয় 5, তাই না? তো দেখো সাইন বিটে যখনই চলে আসলাম এখন আর সরাসরি ইন্টারপ্রেট করা যাবে না। যদি কখনো সাইন বিটের জন্য কখনো যদি দেখো যে এই সর্বশেষের বিটটা যদি 1 হয়, তাহলে আর একে সরাসরি আর এর মান বলা যাবে না, একে যেই কমপ্লিমেন্টে দেওয়া আছে ওই কমপ্লিমেন্ট আরেকবার করতে হবে, মানে যেভাবে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি ভিডিওতে নাই তো আমি জিনিসটা এইভাবে বলতে চাই। ধরো জিনিসটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিছে, তাকে আরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে, তাহলে সে ঠিক হয়ে যাবে, মানে সিধা হয়ে যাবে, বুঝতে পারছো? না যদি না বুঝো তাহলে আমি আরেকবার বলি, যে কয়েন আছে না, কয়েন, আচ্ছা, জি যেটা না বলা হচ্ছে হেড এন্ড টেল। তো ব্যাপারটা হচ্ছে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে ধরো হেড উপরে আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট করছি মানে এটা টেল হয়ে গেছে, ঠিক আছে। তো ওইটা আসলে কি আছিল, ওটা ছিল হেড, তাহলে ওটাকে আরেকবার হচ্ছে উল্টায় দাও, তাহলে ওটা কি হয়ে যাবে, টেল হয়ে যাবে। মানে হেড থেকে টেল হয়েছে, টেল থেকে আবার হেড হয়ে যাবে, মানে আমি দুইবার ঘুরাবো। আইডিয়াটা সিম্পল, ওইটা আরো দেখাবো, সমস্যা নেই। তো ব্যাপারটা হচ্ছে একে সরাসরি ইন্টারপ্রেট করা যাবে না, একে দেখি 5 বলা যাবে না, কারণ কি এর বাম পাশে একটা 1 আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আদৌ কত, এটা যদি যদি এখন এই নাম্বারটি তোমাদের কাছে দেখায়, যদি বলি যে এই না, আচ্ছা অন্য একটা সংখ্যা দেখি তাহলে ভালো বুঝবা। 1 1 1 0, বলো তো এই সংখ্যাটা কত, ওয়ান্স কমপ্লিমেন্ট করা আছে? wait, এটা হচ্ছে -2 না -1 0 1 হ্যাঁ, এটা -1, সত্যি বলছো। কারণ এটা কি হবে দেখো তো, যদি উল্টাই তাহলে কি হবে, 0 0 0 1, তাহলে এটা হচ্ছে আসল সংখ্যা ভাই 1। উল্টানোর বিষয়টা আরেকবার বলো। হ্যাঁ অবশ্যই বলবো, সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট বলে যে পজিটিভে উই একটা সংখ্যার পজিটিভ ইকুইভ্যালেন্ট যা হবে, ধরো কেউ বলতেছে তুমি -7 লেখো, ঠিক আছে, কেউ বলতেছে -7 লেখো, তাহলে প্রথমে তুমি লিখবা যে 7 সমান কত, 4 ঘরে যদি লিখতে হয় তাহলে 7 সমান হচ্ছে 0 1 1 1, তাই না? যদি 4 ঘর লিখতে হয় তাহলে 0 1 1 1, এটা দ্বারা বুঝাইতেছে পজিটিভ, আর এটা দ্বারা হচ্ছে 7 বুঝাইতেছে। এখন আমাদের আসলে লিখতে হবে কত, -7, তাই না? এখন আমি এগুলোর উল্টাই দিব, 0 হয়ে যাবে 1 1 হয়ে যাবে 0, তাহলে এটা কত 1 0 0 0, তাহলে এটি আসলে আমাদের -7। এটা যেহেতু আমাদের -7, এখন যদি এই ডিজিটটা তোমাকে দেখায় কেউ বলে যে এটা আসলে কত, তাহলে তুমি বুঝবা কিভাবে, এটা তো আর 8 না, তাই না, এটা আসলে -7, তাহলে এটা আমরা বুঝবো কিভাবে, সিম্পলি এটাকে উল্টায় দেখবো যে এটা আসলে কত। তাহলে এটা কত আসলে উল্টালে কত হবে, 0 1 1 এবং 1, তাহলে দেখা যাচ্ছে 7। তো যেহেতু এখানে 1 ছিল তাহলে এটা -7, তাই না? এই আইডিয়াটাই এখানে বলতে চাচ্ছে। তাহলে দেখো যে একবার উল্টাইলাম সেটা থেকে মাইনাস পাইছি, তো এটা আসল সংখ্যাটা কি সেটাকে আরেকবার উল্টাই গেছি, তাহলে আমি আবার পজিটিভটা পেয়ে গেছি, বুঝতে পারছো যে কয়েনকে উল্টানোর কথাটা কেন বলছি? তোমাদের হাতে তালু উল্টানোর মতো, ঠিক আছে, হাতে তালু একবার উল্টাও তারপর সেটাকে আরেকবার উল্টাও, বা যদি তুমি জ্যামিতিক ভাবে চিন্তা করো 180 ডিগ্রি ঘোরাও তারপর আবার 180 ডিগ্রি ঘোরাও, তাহলে 360 ডিগ্রি ঘোরানো আর না ঘোরানোতে একই কথা, তাই না? ওইটাই আমি বলতে চাচ্ছি। তো এটা এই ওয়ান্স কমপ্লিমেন্টে কিন্তু ইউজ হবে না, কেন হবে না তাও আমি তোমাদের একটু দেখাই। যদি সরাসরি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে তুমি কাজ করতে চাও তাহলে কাজ হবে না, কেন, এই সমস্যাটা থেকে যাবে। ধরো 0 1 এটা সমান কত, 0 1 এটা হচ্ছে -1 তাহলে 0 0 এটা সমান কত, 0 না? 0 আর 1 1 এটা সমান কি, 1 1 সমান হচ্ছে -0, -0 কিন্তু, কারণ দুইটা উল্টে 0 0 হয়ে যাবে। তাহলে দেখো পজিটিভের একটা 0 আছে, নেগেটিভের একটা 0 আছে, সমস্যা তো এখনো সমাধান হয়নি। তো যে লোক বানাইছে সে আরেকটু বুদ্ধি করছে, টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে আরেকটা ধাপ সামনে যেতে হবে, সেটাকে বলে টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট মানে কি, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রথমে
একটা একটা সংখ্যাকে সংখ্যা যদি উল্টাবো। নেগেটিভ থাকে প্রথমে ওই সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, তারপর ওই সংখ্যাটার সাথে এক যোগ করে দিবা, তাহলে ওটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? তা আমি জিনিসটাকে এবার দেখাই। এক কেন যোগ করবো? তাহলে এটা নিয়মের ভিতরে আর কি। ও বলতেছে সেম না, মানে ও সরি এটা দিয়ে তো লেখিনি। ও বলতেছে যে এক যোগ করবা, এটা হচ্ছে নিয়ম, মানে ও এটা নিয়ম তৈরি করছে। বুঝতে পারছো? যে এক যোগ করে দিবা তাহলে একটা সমস্যা সমাধান হয়ে যাবে, সেটা আমি দেখাচ্ছি। -7, এখন যদি এই -7 কে যদি তুমি লিখতে চাও তাহলে এরকম করতে হবে, প্রথমে ইকুইভ্যালেন্ট পজিটিভটা লিখতে হবে, সেটা কত 0 1 1 1। ওকে, জি ভাইয়া। এরপরে একে ইনভার্ট করে দিব, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে সেটা কত হবে 1 0 0 0। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হলো এতটুকু, ঠিক আছে? এরপর এই সংখ্যাটার সাথে এক যোগ করে দিতে হবে, তাহলে এক যোগ করলাম, তাহলে এখন কত দাঁড়াবে 1 0 0 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউ -7, এটাই এখন আমাদের নিউ -7, ঠিক আছে? না ভাই মাথার উপর দিয়ে গেল আমার কিন্তু এই জিনিসটা। আচ্ছা, সমস্যা নেই। ব্যাপার হচ্ছে যে আমাদের টাইম অলমোস্ট শেষ হয়ে গেছে, আমাদের 2.5 মিনিট হাতে আছে। আমরা যদি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে চাই আমরা ব্যাক করব সেম লিংক, ঠিক আছে?